মনসা মায়ের পুজোর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো আর কার কার বাড়িতে মনসা পুজো হয়েছে সেটাও জানিও। তো আমার বান্ধবীর বাড়িতে ছিল মনসা পুজো। দেখো ঠাকুরগুলো ছিল, এগুলো পুরো সিমেন্টের। তো সিমেন্টের কত সুন্দর প্রতিমা। তো সেগুলোকে আমি শ্যাম্পু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ঘষছি এবং আমার বান্ধবী তুলসী সে হচ্ছে ধুয়ে দিচ্ছে। আমি একটু শ্যাম্পু দিয়ে ক্লিন করে দিচ্ছি। শ্যাম্পু দিয়ে যত ধুচ্ছি তত যেন গ্লেজ বেড়ে যাচ্ছে। যাই হোক, দুজনে মিলে আরও পুজোর কাজ তো সবাই মিলে করলে দেখবে ভালোই লাগে। কিভাবে যে দুটো দিন পেরিয়ে গেল সত্যি সবার সাথে বুঝতেই পারলাম না। তো আমরা ভালো করে ঠাকুর ঘরটা আগে ঠাকুরটা পরিষ্কার করে বাইরে বের করানো হবে, কারণ ঠাকুর ঘরটা ছোটো। পুজোটা এখানে সম্ভব নয়, এই জন্য বাইরে বের করে পুজো করা হয়। বছরে একবার ঠাকুর ঘর থেকে তাকে বের করানো হয় এবং পুজো করা হয়। তো ঠাকুর আমরা ধুয়ে দিয়েছি, ঠাকুরটা একটু শুকনো হোক। তার মাঝে দেখো তুলসী আর ওর বোন মিলে বসে গেছে ঠাকুর বাসন মাজতে। তো ওরা ঠাকুর বাসন মাজছে আর আমি কী করলাম, একটু ধুয়ে দিচ্ছি, ওদের হেল্প করে দিচ্ছি। দু বোনে মিলে এগুলো সব মাজামাজি করছে, একটু ক্লিন করছে আর কি। তারপরে দেখো সব কাজ ওখানে নিচের কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি। এখানে লুচি ভাজা হচ্ছে মায়ের ভোগের জন্য। লুচি ভাজা হচ্ছে এবং যারা পুজো টুজো দেওয়ার পরে এই যে সকলে আছে, এটা হচ্ছে আমাদের আর এক বান্ধবী জুলি। তো সবাই মিলেই আমরা কাজটা করছি মিলেমিশে, একার পক্ষে সত্যিই সম্ভব নয় কাজ কমপ্লিট করা। তো এখানে দেখো লুচি হচ্ছে মায়ের ভোগের পরে, বাকি যেটা থাকবে সবাই মিলে খাওয়া হবে। তো এখানে সবাই কাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে চলে এসেছি। দেখো একদম ইয়েতে পুজোর এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, ঘর টর ডুবিয়ে আমরাও চলে এসেছি। পুজোয় বসেছে সবাই, পাড়া প্রতিবেশী সকলে সবাই এসছে। আর এখানকার মানুষরা সত্যি এত ভালো, মানে কি বলবো, এত বড় একটা অনুষ্ঠান সবাই মিলে এত সুন্দরভাবে পার করে দিল। সত্যি মানুষ যে এখনও এত ভালো মানুষ আছে না দেখলে বোঝা যায় না। সকলে পাড়ার প্রত্যেকে সহযোগিতা করে কিন্তু পুজোটাকে নিয়ে গেছে। সত্যি খুবই খুবই ভালো লাগে। সত্যি কি বলবো, যতই কম বলবো সবাইকে নিয়ে, যতই বলবো কম বলা হবে। সত্যি সবাই মিলে এত হেল্পফুল এবং এমনভাবে পুজোটা পরিচালনা করেছে, সত্যি বলার কিছু নেই। চলো, বলতে বলতে আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রসাদ দেখো, আমাদের আর এক বান্ধবী পূজা, সে প্রসাদ মাখছে। এরপর সবাই মিলে একটু প্রসাদ মুখে দেবো। প্রসাদ খেয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে গেছি, দেখো ভোর 5টা এখন। আমরা এখন পরের দিন অন্নভোগ হবে। এই যে সবজি, এটা জাস্ট একটা রুমে, আর একটা রুমেও সবজি রয়েছে। বর্ষাকাল তো সবজিগুলোকে মেলে ফ্যানে শুকনো করা হয়েছে যাতে খারাপ না হয়ে যায়। ভোর 5টায় উঠে আমরা দুজনে চলে এসেছি সবজি কাটতে, আমি আর তুলসী। সবজি টবজিগুলো রেডি করে তারপরে চলে এসেছি। দেখো আর আবার স্নান করে নিয়েছি। ঠাকুরমশাই আসবেন পুজোর জন্য, অন্নভোগ দেওয়া হবে মাকে। তো তার পুরো স্টার্ট করছি। তো উপরে একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে আমরা ফলও একটু দেবো। তো ফলও আমি রেডি করে নিচ্ছি। যে দেখো ফল পুরো কেটে একদম রেডি করে নিলাম, ফল রেডি। আর এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে। তো এখানে দেখো মায়ের পুজো করতে চলে এসেছেন, ঠাকুরমশাই পুজো করছেন। এটা কিন্তু পরের দিনের পুজো, সেদিন গোটা রাত প্রায় পুজো হয়েছে। তারপরের দিন আবার মায়ের অন্নভোগ থাকে, অন্নভোগ রান্না করা হয় এবং সবাই মিলে খেয়ে দিয়ে সত্যি খুব খুব ভালোভাবে দিনটা কেটেছে। মায়ের অন্নভোগের পরে মায়ের সেই প্রসাদ সত্যি অমৃত। দাদাভাইরা যা সুন্দর রান্না করেছিল, সত্যি অসম্ভব। আমি এত সুন্দর খিচুড়ি কোনো দিন খাইনি। সাথে বেশ কিছু ভাজাও ছিল মায়ের জন্য। এই দেখো ভাজা, খিচুড়ি, পায়েস সবই ছিল। তো সব কিছু মিলে একদম দারুণ কেটেছে পুজোটা। আর এত সুন্দর মুহূর্ত তোমাদের সাথেও আমি তুলে ধরলাম। কেমন লাগলো সবাই জানিও।